إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله معزز মুসলিয়ার کرام আল্লাহ রব্বুল আলামিন দরবারে কালিমাতুল শুকর ও সুজুদ আল্লাহ তাআলা এই বৃষ্টির মৌসুমে আমাদেরকে তার ঘর মসজিদের প্রতিবেশী হওয়ার আল্লাহ তাআলার মেহমান হওয়ার তৌফিক দান করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ বেশ কয়েক জুমা থেকে আমরা নামাজের বিষয় নিয়ে আলোচনা করছিলাম হয়তো অনেকের মনে প্রশ্ন যে এত বিষয় থাকতে নামাজটাকে কেন বারবার বলা এই কথার জবাব হবে আমি যে হাদিসটি পড়েছি আপনাদের সামনে সে হাদিস আমাদের সরদার সাহিবুল কুরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন উম্মত আউয়াল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত যে কিয়ামতের দিন আল্লাহর হকের মধ্য থেকে যে জিনিসটাকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সেই জিনিসটা হলো সালাত নামাজ কিয়ামতের দিন কোন জিনিসের হিসাব সর্বপ্রথম হবে নামাজের হিসাব রাসূল বলেন ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি যে বান্দার নামাজটা শুদ্ধ হবে নামাজের হিসাবটা সে সঠিক মতে আল্লাহ তাআলার কাছে দিতে পারবে সালাহা লাহু সাইরু আমালি তার সমস্ত আমলেই ভালো তার সমস্ত আমলের মধ্যে ঠিকঠাক 100% এটা আল্লাহ তাআলা মেনে নেবেন নামাজের হিসাবটা যদি যথাযথভাবে দেওয়া যায় তো নামাজ ছাড়া যত রোজা আছে যাকাত হজ সাদকা আর অন্যান্য কোরআন তেলাওয়াত থেকে নিয়ে যত ইবাদত আছে সমস্ত ইবাদতটাকে সঠিক বলে আল্লাহ তাআলা বিবেচনা করবেন নবীজি বলেন বিপরীত ওয়াইন ফাসাদাত কোন কারণে যদি নামাজের মধ্যে নামাজটা বিনষ্ট হয়ে যায় নামাজের হিসাবের মধ্যে গড়বড় দেখা দেয় যে নামাজের হিসাবটা ঠিকঠাক নাই কমতি আছে যথাযথভাবে নামাজ আদায় করে নাই তো তাইলে ধরা বিষয়টা এরকম যে এক হাদিসের মধ্যে আছে সর্বপ্রথম যে কবর আযাব থেকে বেঁচে যেতে পারবে আশা করা যায় পরবর্তী যত মঞ্জিল আছে তার মিজানের পাল্লা মাপার সময় আমলনামা ডান হাতে কি বাম হাতে দিবে সেই সময়টা
হাউজে কাউসার পান করবে সেই সময়টা, ফুলসিরাতের ফুল পাড়ি দিবে সেই সময়টা, এছাড়া আরো অন্যান্য যে ভয়াবহ অবস্থাগুলো হাসর মাঠে হবে, কবর আযাব যে বান্দা মাফ করে নিতে পারে তার জন্য সমস্ত মন্দিরে সে আজাদি হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজের সাথে সম্পর্ক, নামাজীদেরও পুরস্কার আছে, এর মধ্যে একটা অন্যতম পুরস্কার কবর আযাব থেকে বাঁচা যায় এরা নামাজ পড়লে। এই জন্যই আমার বারবার এই বিষয়টাকে নিয়ে কথা বলা, বিশেষ করে যে আয়াতটি তেলাওয়াত করেছি আয়াতকে নিয়ে কথাটা ছিল। এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আসেন নিজেদের নামাজকে দুরুস্ত করি, নিজেদের নামাজগুলোকে ঠিক করে নিই, ধরে 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 ঠিক করি, নিজের ঘরটাকে যেভাবে সাজাই, নিজের রুমটাকে যেভাবে সাজাই, নিজের জামাকে সপ্তাহ করে 2 দিন 3 দিন পর, কেউ বা 1 দিন পর পর জামা যেভাবে পরিষ্কার করি, নিজের নামাজটাকে এইভাবে সজাই, নিজের জামার মধ্যে যেভাবে আমল ব্যবহার করি, নামাজকেও নামাজের গুণ দ্বারা এভাবে রাঙানোর সুগন্ধযুক্ত করার চেষ্টা করি। কারণ বিনয়ী নামাজ পারবে আমাকে সফলতা এনে দিতে, বিনয়ী নামাজ হতে হবে। যেভাবে ইচ্ছা আমি নামাজ পড়ে ফেললাম, একটু বাস 4 রাকাত নামাজ পড়বো, 2 মিনিটে শেষ করে ফেললাম, এটা নামাজ নয়। এটা নামাজ হলো ওই নামাজ, ওই মুসল্লির নামাজ যার ব্যাপারে সূরা মাউনের মধ্যে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত, ধ্বংস হয়ে যাক, ওয়াইল নামুল জাহান্নাম ওই মুসল্লির জন্য। এভাবে খুবই ভয়াবহ অবস্থা বলা হয়েছে কিছু মুসল্লিদের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন, লোক দেখানো নামাজ, গাফলতির নামাজ, এগুলা ওই সমস্ত নামাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। আমাদেরকে ওই নামাজই হবে না, বরং বিনয়ী নামাজ হতে হবে, যে বিনয়ী নামাজটা আমাকে সফলতা এনে দিবে। আল্লাহ পাক সূরা মুমিনুনের মধ্যে বলেন, আমি বেশ কয়েক মাস আগে সূরা মুমিনুনের আয়াতগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় অবশ্যই সফলকাম হয়েছে এমন মুমিন বান্দারা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সমস্ত মুমিন বান্দারা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী নম্র, নামাজের মধ্যে যদি বিনয়ী হয়ে থাকে, নম্র হয়ে থাকে, তাহলে এই নামাজটা হবে সফলকামী ব্যক্তিদের নামাজ। গতকালকে সম্ভবত সারা দেশব্যাপী আমাদের স্কুল কলেজের মধ্যে যারা পড়াশোনা করে, এসএসসি পরীক্ষায় যারা পাস করেছেন, ভালো রেজাল্টের অধিকারী হয়েছে, খুব খুশি মা বাবা, ওই সমস্ত শিক্ষার্থীরা খুব খুশি যে এরা সফলতা অর্জন করেছে। সারা বাংলাদেশের মধ্যে সরাসরি হচ্ছে যে আমার মেয়ে পাস করেছে, আমার ছেলে পাস করেছে, খুবই খুশি বাবা হিসাবে। কিন্তু এই যে সফলতা, তার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে তখন এর সাথেই না শেষ, কারণ এর আগেই শেষ। এসএসসি পাস করলে আরো সামনে অগ্রসর হয়ে আরো যদি কিছু ভালো কিছু অর্জন করে, তার অর্জনটা মৌতের সাথে সাথে শেষ। কিন্তু মুমিন বান্দা যারা, যারা নামাজে বিনয়ী হতে পারে, যারা নিজেদের জবানকে হেফাজত করতে পারে, যারা নিজেদের সম্পদের যথাযথ যাকাত আদায় করতে পারে, যারা নিজেদের লজ্জাস্থানগুলোকে যথাযথ ভালোভাবে এই যেটা ব্যবহারের জায়গা ওই জায়গার মধ্যে ব্যবহার করতে পারে, যারা আমানতদারি যাদের মধ্যে আছে, যারা ওয়াদা রক্ষা করে, আল্লাহ তাআলা বলেন এরাই মূলত সফলতা অর্জন করেছে, এরাই মূলত সফলতা অর্জনকারী। যাক, আমি নামাজকে নিয়ে কথা বলতেছিলাম। সাহাবায়ে কেরামের জামানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা গ্রেফতার করেছেন, বন্দী করে দিনাকে হত্যা করবেন, বহু ধরনের শাস্তি ওনাকে দিয়েছেন, পুরো এলাকার মধ্যে ওনাকে লাঞ্ছিত করে হাঁটাইছেন, ঘুরে ঘুরে পুরো এলাকায় ঘুরিয়ে ওনাকে একটা জায়গায় এসে এখন তোমাকে ফাঁসি দেওয়া হবে, আজ মুহূর্তে তোমার ছাওয়া বলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের বলে বলিয়ান হয়ে বললেন, ও কাফের গোষ্ঠীরা, যেহেতু মওতের আগের মুহূর্তে আমার কি চাওয়া তোমরা জানতে চাও, আমি মা বাবার সাথে সাক্ষাৎ করব, ভালো কোনো খাবার গ্রহণ করব, আমার দুনিয়ারই কোনো চাহিদা নাই, আমাকে শুধু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও, আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ব। বলো সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বিনয়ের সাথে ভালো ওযু করলেন। ওযু করার পর এভাবে একটা পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার সাথে যখন হাত বাঁধলেন, খুবই বিনয়ের সাথে হাত উঠাইলেন, আর আল্লাহ তাআলার সামনে কেমন যেন তিনি রয়েছেন এরকম মুরাকাবা করে দাঁড়িয়ে গেছেন,
নামাজটাকে সুন্দরভাবে আদায় করলেন, সেজদাটাও ঠিকমতো আদায় করলেন, নিজের যে জুলুস বৈঠকটাও সুন্দরভাবে আদায় করলেন। আল্লাহু আকবার। কাফের জনগোষ্ঠী সবাই তামাশা দেখতেছে, এটা কি এই লোক এইভাবে চুপিসারে ছোট ছোট করে কি বলতেছে, আর এত বিনয় নম্র হয়ে কি জয়ের করতেছে। সবাই দেখতেছেন তাদের মাঝে খুশনসিব হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে মুসলমান হন। তিনি এভাবে তাকাইতেছিলেন যে একে আমরা এত লাঞ্ছনা দিয়েছি, এত কষ্ট দিয়েছি, এত কিছুর পরও সে কিভাবে ওযু করে এভাবে নিজের শরীরকে পরিষ্কার করে তার সামনে এভাবে বিনয়ী হয়ে দাঁড়িয়েছে। এটা তো কোনো লাউলার উস্তাদ হতে পারে না, কোনো মূর্তির ইবাদত হতে পারে না, এটা তো কোনো সূর্যের ইবাদত হতে পারে না, এটা তো কোনো অগ্নি পূজার ইবাদত হতে পারে না। নিশ্চয় এটা এমন এক ইবাদত হতে পারে যে ইবাদত হবে মালিক হক, যিনি মানুষকে প্রকৃতপক্ষে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে প্রকৃতপক্ষে রিজিক দিয়ে থাকেন, যিনি মূলত মানুষকে রিজিক দিয়ে থাকেন। হযরত সাঈদ ইবনে আমির এগুলা দিলের মধ্যে ভাবতেছেন আর চিন্তা করতেছেন, হায় একটু পরে যার মাসি, তার মধ্যে কোনো ভয়ের চিহ্ন নাই, ব্যাপারটা কি? আল্লাহু আকবার। যখন বিনয়ের সাথে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে তার নামাজ শেষ হলো, তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। কি সাঈদ ইবনে আমির নিজের বাড়িতে ফিরে গেলেন, কিন্তু বাড়িতে ফিরে ওনার ঘুম হচ্ছে না, সারা রাত তিনি ঘুমাচ্ছেন না, তিনার শরীরটা কেমন জানি অস্বস্তিকর মনে হচ্ছে। তিনি পরবর্তী দিন পরের দিন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোঁজ দিলেন, রাসূলের দরবারে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেন ইসলাম ধর্ম কেমন ধর্ম, ইসলাম ধর্মের উপাসনা ইবাদত কেমন ইবাদত, যে ইবাদতে দাঁড়িয়ে কোনো ভয় থাকে না, মৃত্যুর মুহূর্ত কালিমার সাক্ষী দিয়ে থাকে, এমন ইসলাম এমন ধর্ম আমাকে শিক্ষা দেন, ইনশাআল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছি। দেখেন কেমন বিনয়ী নামাজ, যে নামাজিটা কাফেরদের মধ্য থেকে ঈমান গ্রহণ করার কারণ হয়ে যায়। সংস্কৃতটা হলো এটা বিনয়ী নামাজ। এটা কেমন নামাজ? বিনয়ী নামাজ। আমাদের মাঝে খুব প্রচলন আছে যে আমরা খুশুর সাথে নামাজ আদায় করব। ফাজরি থেকে নিয়ে মুরব্বি মানে সবাই কথা বলি খুশুর নামাজ। খুশু বলে কাকে বলা হয়? খ শিন ওয়াও আইন খুশু, আর খ ওয়াদ ওয়াও আইন খুদু। খুশু বলা হয় যে বিষয়টা কলবের সাথে সম্পর্ক, অন্তরের সাথে মনের সাথে শুধু সম্পর্ক, সেটা বলা হয় খুশু। খুদু বলা হয় যেটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্ক, সেটা বলা হয় খুদু। কলব এবং অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোকে যখন আমি আল্লাহর সামনে সমর্পিত করে নামাজ পড়ব, তখনই এই নামাজটা হবে খুশুর নামাজ। বলে সুবহানাল্লাহ। আমাদের যাদের 30 বছর বয়স, 40 বছর, 50, 60, 70 বছর বয়স, আপনারা আপনাদের নামাজকে হিসাব করেন, আমি আমার নামাজকে হিসাব করে দেখি, এরকম খুশুর নামাজ নিয়ে যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমার মন শুধুই মাত্র আল্লাহ তাআলা থেকে ছিল, অন্য কোথাও মন যায়নি। আর আমি যখন তাকবীরে তাহরিমা হাত পেয়েছিলাম তখন আল্লাহকে স্মরণ রেখে, যখন রুকু করি তখন আল্লাহকে স্মরণ রেখে, রুকু যেভাবে করা দরকার সেভাবে আদায় করেছি, রুকু থেকে যেভাবে সোজাভাবে দাঁড়ানো দরকার, ওয়াজিব পরিমাণে দাঁড়াতে হয়, সেভাবে আমি দাঁড়িয়েছি। কয় ওয়াক্ত নামাজ আমাদের জিন্দেগিতে আছে? হিসাব করেছি কখনো? আমি হিসাব তো কখনো করিনি, আমি করি নাই। হিসাব করা চাই, হিসাব করা চাই। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নবীজি বলেন তোমরা নিজেরা হিসাব করে নাও, তোমাদের থেকে হিসাব চাওয়ার আগে আমি কাগজ নিয়ে বসি যে আমি যে ফজরের নামাজ পড়লাম অথবা জোহরের সুন্নতটা আদায় করলাম, আমি যদি বিচারক হয়ে আমার এই নামাজের এই ফলাফল দিতে চাই, তো আমি 100 মধ্যে কত পাবো? নিজের দিলকে জিজ্ঞেস করি, দিলে বলে দিবে কতটুকু পাই। এজন্য মুসলিয়ানে কালাম আসেন, নিজের নামাজকে শুধরাই, নিজের নামাজকে সুন্দর করি। তো আমি যেটা বলছিলাম যে 2 গুণ নিয়ে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। 2 গুণ থাকলে সেটাই হবে বিনয়ী নামাজ, 2টা গুণ থাকলে সেটা হবে খুশুওয়ালা নামাজ, যেই নামাজকে আমাকে গুনাহ থেকে মুক্ত করবে, যেই নামাজ আমাকে গুনাহ থেকে ফিরিয়ে আনবে। বিগত দিন বলেছিলাম যে নামাজের যে অঙ্গ প্রত্যঙ্গ সেটাকে ঠিক করতে হবে। নামাজের বাইরে যে ফরজগুলা আমার ঠিকমতো ওযুটা হচ্ছে কিনা, পেশাব পায়খানা থেকে আমি কতটুকু পরিমাণে পবিত্র হয়েছি। অনেকে পেশাব করে সাথে সাথে পেশাব করাতে উঠে যেতেছে, পানি একটু ব্যবহার করলাম, কিন্তু পেশাবের সিটাটা আমার সাথে আলো রয়ে গেছে, এটা জামার মধ্যে লাগলো, শরীর লাগলো, খবর নাই। অথবা কোনোভাবে শুধু পানির মধ্যে শেষ, যেটা ব্যবহার করতে হয়। আধুনিক সময়ের মধ্যে আমরা টিস্যু ব্যবহার করে থাকি, টিস্যু ব্যবহার করি না। যারা টিস্যু ব্যবহার করবে না তারা বহু ধরনের রোগের মধ্যে গ্রেফতার হবে। বিশেষ করে নারীরা
যে সমস্ত নারীরা টিস্যু ব্যবহার করে না, তিনারা সাদা স্রাব নামক একটা রোগের মধ্যে আক্রান্ত হয়। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমাকে একেবারে নাজাত হাকিকি নাজাত হুকমি থেকে পবিত্র হতে হবে। ওযু গোসল করে নামাজে আসার জন্য এগুলো পবিত্র হতে হবে। যে নামাজে দাঁড়াবো যে স্থান সেটা পবিত্র হতে হবে। এরপরে আমার সতর যেটা সতরটাকে সুন্দরভাবে রাখতে হবে। কিবলামুখী হয়ে আমাকে নামাজটা আদায় করতে হবে। নামাজের নিয়তটাকে করে নিতে হবে। এরপরে এটা হলো শর্ত, নামাজের আরকান যেটা রয়েছে তাকবীরে তাহরিমা। যে সমস্ত ভাইয়েরা আমরা যখন নামাজ শুরু করে দিই, রুকুতে চলে যাই, তাড়াহুড়া করে এসে নামাজে শরীক হচ্ছে, ওনাদের তাকবীরে তাহরিমা কোথায়? ওনারা তো আল্লাহু আকবার বলে বললো কি বলবো না, রুকুতে শরীক হয়ে যাচ্ছে। যদি রুকুতে আল্লাহু আকবার বলেও শরীক হয়, তবে এই আল্লাহু আকবারটা কি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার নাকি রুকুতে যাওয়া আল্লাহু আকবার, এটা জিজ্ঞেস করা দরকার। বুঝেন না বিষয়টা? কত বড় তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত পাতবে। এরপর আমার রুকুতে যাইতে হলে রুকুর একটা তাকবীর আছে আল্লাহু আকবার, এখানে দুইটা তাকবীর। কিন্তু আমরা তাড়াহুড়া করে যে নামাজে শরীক হচ্ছি, অনেক সময় দেখা যায় ইমাম সাহেব রুকু থেকে সোজা দাঁড়িয়ে গেছেন, তারপর আমি নিজের মতো করে রুকুটা দিয়ে দাঁড়িয়ে গেছি, আমি নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। অথচ সুন্দরভাবে আল্লাহু আকবার বলে হাত পাততে হবে, রুকুতে যেতে হবে। রুকুতে যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আযীম কমপক্ষে একবার বলার মতো সময় পেতে হবে, তারপরে রাকাতটা পাইছি, নাহলে পাই নাই। এগুলো কতজন খেয়াল করতেছি? তো রাসূলুল্লাহ আলাইহি কালাম আশাইদের নামাজকে সূত্রে নেই, নামাজে যে আরকান আছে, রুকুগুলোকে সিজদাগুলোকে একজনকে জিজ্ঞেস করি। একটা মেয়েকে বিয়ে দিতে হলে আমরা জিজ্ঞেস করি কিভাবে, ভালো ছেলেটা ভালো কিনা, খোঁজখবর দিচ্ছি। বাজার সদাই করতে হলো, ভালো খোঁজখবর নিয়ে করতেছি। কিন্তু ভাই, যে প্রতিদিন আমার নামাজটাকে আল্লাহর জন্য আদায় করতেছি, আমার রুকুটা আমার সিজদাটা কতটুকু হচ্ছে, এই খবরটা আমাদের রাখা চাই। যে আমার রুকুটা হচ্ছে কিনা, যারা জানেন, না জানেওয়ালাদেরকে জিজ্ঞেস করতে হবে যে ভাই আমার রুকুটা হচ্ছে কিনা, সিজদাটা হচ্ছে কিনা। আমরা বড় খুশনসিব যে আল্লাহ তাআলা আমাদের উম্মতে মুহাম্মাদি হওয়ার পাশাপাশি আমাদের আরেকটা পরিচয় আছে, সেটা হলো আমরা হানাফি মাযহাবের অনুসারী। কেন এই কথা বললাম? কারণ হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, সে কেমন যেন কাফের হয়ে গেল। এটা আমরা ব্যাখ্যা দিয়ে থাকি, কিন্তু অন্যান্য মাযহাবের ইমামগণ ডাইরেক্ট কাফের হয়ে গেছে বলে ফতোয়া দিয়ে থাকেন। শুধু আমাদের মাযহাব যেটা সহজ, সবচেয়ে সহজ, যেটা দ্বারা মানুষকে বাঁচানো যায়, ইমামে আযম বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন রাস্তাটাকে দিয়ে দিয়েছেন সিরাতুল মুস্তাকিমের, যে রাস্তা দ্বারা উম্মত বাঁচতে পারে, আটকিয়ে না যায়। একেবারে যেখানে যায় অবস্থা খারাপ, সেখানে শুধু ওনারা ফতোয়া দিতে পারত। এভাবে অন্যান্য মাযহাবের মধ্যে রয়েছে যে আমরা সিজদা দিই, সিজদার মধ্যে কুফাল, নাক, আমার হাতের তালু, পায়ের হাঁটু, এভাবে পায়ের পাতা, আঙ্গুলগুলো সব কিছু জমিনের মধ্যে সুন্দরভাবে লাগতে হবে। একটা অঙ্গ যদি উপর উঠে যায়, নামাজ সাজদাতে ভেঙে যাবে অন্য মাযহাব অনুযায়ী। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাযহাবে এমনটা নয়। যাই হোক, মাযহাব বিষয় আপনাদের বুঝতে অনেক কষ্ট হবে, তবে আমার বলা উদ্দেশ্য হচ্ছে সতর্কতার জন্য ঠিকঠাক সুন্দরভাবে আমাকে নামাজটা আদায় করতে হবে। যখন মুসলিম ভাইদের সাথে নামাজে দাঁড়াই, অনেকের মধ্যে দেখি রুকু থেকে যে দাঁড়ায়া সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই যে বলতে 2-3 সেকেন্ড লাগলো, এতটুকু দাঁড়াতে রাজি নাই। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইছে, কেউ দাঁড়াইলো, কেউ একটু দাঁড়াই আবার সিজদার মধ্যে চলে যাচ্ছে। সিজদার মধ্যে গিয়ে কি পড়লো না পড়লো, আবার সিজদা থেকে উঠে সাথে সাথে আবার সিজদা দিয়ে দিচ্ছে। এর মাঝখানে যে তারা বসা ওয়াজিব, এটা দিকে আমাদের কোনো খেয়াল নাই। তো আমাদের দুইটা দিক ঠিক করতে হবে। এক নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গ, বলেন এক নম্বর উল্লেখযোগ্য কথা না বললেই নয়। আমরা এখানে আলহামদুলিল্লাহ অনেকে দুনিয়া দিক থেকে অনেক আগানো, ব্যবসা বাণিজ্য ভালো বুঝি, আমরা নিজেদের ফ্যামিলিকে কিভাবে সুন্দর করতে পারি, রাজনীতি নিয়ে যা যা বলেন না কেন, দুনিয়ার সবকিছু ভালো বুঝি। কিন্তু আফসোস হয় যখন শুনি যাবে আল্লাহর বান্দা কোরআন শরীফ পড়তে পারে না, অথবা কোরআন শরীফ পড়তে না পারলেও নামাজের জন্য অন্তত যে 4টা সূরা অন্তত কমপক্ষে জানতে হয়, 4টা সূরা করে বাবু জানতে রাজি নাই। এটা বড় আফসোসের বিষয়। কারণ নামাজ ভাঙার অন্যতম একটা কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। আমার গ্রামটাই যদি শুদ্ধ না হয়, আমার মনে রাখবে শুধু একটা বড় না, আরবি হরফ দুইটা আছে খুব কাছাকাছি, অনেক হরফ আছে এর মধ্যে, দুইটা আছে হরফের শুরু থেকে মাঝখান থেকে। তো আমি যে একটা যদি আমার অশুদ্ধ হয়ে যায়, আমার সুবহানাল্লাহ এটা অশুদ্ধ থেকে যাবে। একটা যদি অশুদ্ধ হয়ে যায়, সূরা ফাতিহা অশুদ্ধ হয়ে যাবে। একটা যদি অশুদ্ধ হয়ে যায়, রুকু তাসবিহ অশুদ্ধ হয়ে যাবে। শুধু একটা যদি কারো অশুদ্ধ হয়, সিজদা তাসবিহ অশুদ্ধ হয়ে যাবে। একটা যদি কারো অশুদ্ধ
অশুদ্ধ হয়তো তার সালাও অশুদ্ধ হয়ে যাবে। তাহলে কোরআন শরীফ শিখা, এই সূরাগুলোকে শিখা কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করেন। এই জন্য নিজেরা যতটুকু পারলাম কিন্তু না পারলাম কিন্তু নিজের সন্তানদের অন্তত মাদ্রাসা 3 বছর দূরানি পড়ার জন্য দিবেন। এবং মুরব্বীরা যদি ধরা থেকে বাঁচতে চান, ওই থেকে আমাদের দিন যেটা বললাম সর্বপ্রথম নামাজের হিসাব হবে। সেই হিসাব দেওয়ার আগে যদি নিজেরা মুহূর্তের আগে আগে নামাজ শিখতে চাই, এভাবে নিজেদের কোরআন শরীফটা শিখতে চাই, আমাদের আপনাদের নিকটবর্তী মাদ্রাসা আছে, মসজিদ ইমাম জিম্মাদারি, তাদেরকে ধরে শিখিয়ে দিবেন। যদি আমাকে 1 ঘন্টা সময় দেন, যেই থাকে যে সময়। এর ফলে দাওয়াতে তাবলীগ আলহামদুলিল্লাহ অত্যন্ত ব্যাপক ফায়দাজনক একটা কাজ সারা পৃথিবীতে চলতেছে। দাওয়াতে তাবলীগের প্রতি মাসে 3 দিন লাগানোর চেষ্টা করবেন, ওনারাও আপনাদেরকে ধরে 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 শিক্ষা দিয়ে দিবে কিভাবে রুকু দিতে হয়, কিভাবে সিজদা দিতে হয়। তো ভাইরা, এই হলো নামাজের বাহ্যিক যে হুদুদের যে বিষয়টা, অঙ্গ প্রত্যঙ্গ, সেটাকে ঠিক করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য আরেকটা হলো নামাজের মধ্যে মনকে রাখা। মনকে কি রাখা? হাজির রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, যেভাবে নামাজ পড়ার জন্য বলেছি, আমাকে আপনাদের সকলকে আল্লাহ তাআলা সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ যদি চান আমরা সামনে আরো জুমার মধ্যে এই বিষয়ে আলোচনা করব। সাথে সাথে দোয়া করি আমাদের নোয়াখালী, ফেনী, আপনাদের কুমিল্লার কিছু অঞ্চলের মধ্যে বন্যার কারণে বন্যা হয়ে গেছে একরকম। দোয়া করি যারা কষ্টের মধ্যে আছেন, আল্লাহ তাআলা অতি দ্রুত আমাদেরকে নাজাত দান করেন। একটা কথা আমরা পূর্বে বলেছিলাম, মা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলে যে তোমরা যে অরাজকতা দেখতেছো, যে ধরনের তোমরা তোমাদের প্রতি বিপদ মুসিবত দেখতেছো, এটা হলো তোমাদের হাতের কামাই। হাতের কামাই মানে নিজেদের গুনাহের কারণে এটা হচ্ছে। গত আজ থেকে 10 বছর আগে যে বন্যা অনেক দেরিতে আসতো, 2, 3, 4 বছর 10 বছর পরে আসতো, এখন কেন বড় হবে? এখন কেন বড় এই ধরনের আযাব আমাদের কাছে আসবে? আমরা গুনার দিকে দাবি হব। এজন্য তওবা করি, গুনাহ থেকে ফিরে আসি, আর আল্লাহ তাআলা দিকে অগ্রসর হই। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন, সালাত